নমস্কার বন্ধুরা, কিচেন পলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবার করো। তো বন্ধুরা, রান্নার জন্য আমি দেখতেই পাচ্ছ মটরশুঁটি নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, একদম নতুন আলু আর মটরশুঁটি বাজার থেকে কিনে আনা হয়েছে। বন্ধুরা, আমি এক এক করে সব মটরশুঁটিগুলো খুলে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মটরশুঁটিগুলো খুলে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার, একদম টাটকা মটরশুঁটি বাজার থেকে কিনে এনেছে। আর দেখো আলুগুলো আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বারবার করে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুতে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এদিকে আমি শিলনোড়ায় জিরে আর আদা একটু জল দিয়ে ভালো করে বেটে নিলাম। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সবুজ টাটকা মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দিব জিরা আদা বাটা। জিরা আদা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মিক্সিতে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর বারবার করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সে জিরা বাটা আদা বাটার জলগুলো ধুয়ে দিয়ে দেব। জল দিয়ে তারপরে হালকা আবার নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। দেখো সবজিটা ফুটে উঠেছে। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো অনেকটা হয়ে এসছে। হালকা আলুগুলো আমি ভেঙে দিচ্ছি, যেহেতু নতুন আলু তাই অল্পতেই সিদ্ধ হয়ে যাচ্ছে। তো হালকা নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি আমি। দেখো অনেকটাই হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার সবজি কিন্তু হয়ে গেছে। তো আমি এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই বলবে আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার এই ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা।